আইফোন 7 9 বছর আগের একটা ফোন এখনো এই 2025 সালে এসেও কিছু মানুষ কেনার কথা চিন্তা করে। এটা একটা আইফোন বলেই কি এত বছর পরও ফোনটা কেনা উচিত হবে? চলেন দেখি। প্রথমেই ডিজাইন দিয়ে শুরু করি। ডিজাইনের কথা যদি বলি, সামনের দিক থেকে দেখলে এটা আসলে কোনোভাবেই এই 2025 সালে মেনে নেওয়ার মতো একটা ফোন না। পেছন দিকে যদিও অ্যাপলের একটা লোগো আছে, এটার জন্য অনেকে হয়তো কিনতে চাইবেন একটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে চালানোর জন্য। তবে এই ফোনটার সামনের দিকের ডিজাইনটা একদমই খুবই ব্যাকডেটেড। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, এই ফোনটা একটা অ্যালুমিনিয়াম বডির ফোন, খুবই ছোটখাটো কম্প্যাক্ট সাইজের একটা ফোন। এই ধরনের পুরানো যেই মডেলগুলো আছে, এই ফোনগুলোকে সেকেন্ডারি ডিভাইস হিসেবে চাইলে ইউজ করতেই পারেন, কিন্তু ভুলেও কেউ এই ধরনের অনেক পুরনো যেই মডেলগুলো আছে সেই ফোনগুলোকে প্রাইমারি ডিভাইস হিসেবে চালানোর চিন্তা ভুলেও করেন না। কারণ এই ধরনের অনেক পুরনো যে মডেলগুলো আছে ছোটখাটো সাইজের, সেইগুলো যদি আপনারা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে যান তাহলে পদে পদে সমস্যায় পড়বেন, তখন কিন্তু রিগ্রেট করা লাগবে। ডিসপ্লের কথা যদি বলি, ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 4.7 ইঞ্চির খুবই ছোট সাইজের এইচডি প্লাস রেজুলেশনের একটা আইপিএস প্যানেল, এবং এই ডিসপ্লের উপরে এবং নিচে বিশাল বড় বড় সাইজের বেজেল দেওয়া আছে। আর এই ফোনটার ডিসপ্লের নিচের দিকে একটা হোম বাটন আছে, এবং এই হোম বাটনটা টাচ আইডি হিসেবেও কাজ করবে। সো ডিসপ্লে নিয়ে আসলে খুব বেশি কথা বলবো না। এই ফোন হিসেবে ডিসপ্লেটা ঠিকই আছে, তবে আপনি যদি অ্যান্ড্রয়েড মার্কেটে 8-10 হাজার টাকা দিয়েও একটা ফোন কিনেন, সেই ক্ষেত্রেও আপনি অনেক বড় একটা ডিসপ্লের ফোন পাবেন। সো এই হিসেবে যাদের অনেক বড় ডিসপ্লের প্রয়োজন তারা একটু সমস্যায় পড়বেন এই ফোনগুলা নিয়ে। এখন যদি ক্যামেরাতে চলে আসি, এই ফোনটার পেছন দিকে শুধুমাত্র একটা ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, যেটা 12 মেগাপিক্সেলের। আর সামনের দিকে একটা 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। তবে এই ফোনটার ক্যামেরা দিয়ে এখন খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না, তবে যখন এই ফোনটা রিলিজ করা হয়েছিল তখনকার হিসেবে ফোনটার ক্যামেরা ঠিকই আছে। পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে অ্যাপলের A10 ফিউশন, এবং এটা একটা 16 ন্যানোমিটারের চিপসেট। এবং এই ফোনটা থেকে যে পারফরমেন্সটা এখন পাবেন, আমাদের ডেইলি লাইফে যে অ্যাপসগুলো আমরা ইউজ করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হোয়াটসঅ্যাপ সহ এই ধরনের অ্যাপসগুলো মোটামুটি খুব ভালোভাবে চালাই নিতে পারে, কিন্তু গেমিং এর কথা ভুলেও চিন্তা করবেন না। আর এই ফোনটাতে সফটওয়্যার হিসেবে এখন iOS 15.8 আছে। আর এই ফোনটার আপডেট অনেক আগেই বন্ধ হয়ে গেছে, এরপরে আর এই ফোনে কোনো আপডেট আসবে না। তবে বর্তমানে আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো লাগে সেইগুলা সবগুলাই এই ফোনটাতে সাপোর্ট করে। এছাড়া ফোনটাতে 2GB র্যাম ইউজ করা হয়েছে, এবং স্টোরেজ অপশন হিসেবে 32GB, 128GB এবং 256GB স্টোরেজ অপশন আছে। সে সাথে এই ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকারও ইউজ করা হয়েছে। সো স্পিকারের কোয়ালিটিটা এভারেজ বলবো। ব্যাটারির কথা যদি বলি, এই ফোনটাতে ইউজ করা হয়েছে 1960 mAh এর ব্যাটারি, এবং এখন এই ফোনগুলোর প্রত্যেকটারই ব্যাটারি চেঞ্জ করা হবে, আফটার মার্কেট ব্যাটারি থাকবে। সো ব্যাটারির ব্যাকআপটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে না, 2-2.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। সো যারা এই ধরনের ফোনগুলো নিতে চাচ্ছেন তারা ব্যাটারি ব্যাকআপের বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আর এখন যদি এই ফোনটার দাম নিয়ে কথা বলি, ফোনটা যদি আপনারা মার্কেটে কিনতে যান সেই ক্ষেত্রে 10, 12, 14 এমন দামে ফোনগুলো পাবেন। ফোনের স্টোরেজ ভ্যারিয়েন্ট, কন্ডিশন এই সব কিছু মিলাই এর দাম কম বেশি হবে। এবং এই ধরনের ফোনগুলো যদি আপনারা কিনতে চান তাহলে গ্যাজেট পয়েন্টে যোগাযোগ করতে পারেন। এই ফোনটা সহ অ্যাপল এবং অ্যান্ড্রয়েডের সকল ধরনের ডিভাইস আপনারা গ্যাজেট পয়েন্টে পেয়ে যাবেন। তাদের সকল ডিটেল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো এখন কথা হচ্ছে, এই ফোনগুলো আসলে কারা কিনবেন? যারা মূলত একটা সেকেন্ডারি ফোন হিসেবে ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে এই ফোনগুলোকে শুধুমাত্র কথাবার্তা বলার জন্য নিতে পারেন। যারা আসলে চাচ্ছেন না যে বাটন ফোন ইউজ করবেন, কারণ এইখানে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, আরো টুকটাক সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন, তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। সো আশা করি সবকিছু বোঝাতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি এর মধ্যে বিশাল একটা গ্যাপ নিয়ে নিছিলাম, সো এর জন্য আমি খুবই দুঃখিত, আপনাদের কাছে খুবই সরি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।